আমি তো আজকে মনে হচ্ছে এখানেই থেকে যাব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আমি কঙ্কনা, বিদেশি বঙ্গতানের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঝড় জল বৃষ্টি সব মাথায় নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আরেকটা উইকেন্ড রোড ট্রিপে। আর আমরা যাচ্ছি বেড়াতে ইটালির একটা খুব সুন্দর পাহাড়ি এলাকায়। ইটালি যেতে হলে আমাদেরকে অস্ট্রিয়া ক্রস করতে হবে, আর তাই জন্যই আমরা ভিনিয়েট কেনার জন্যই এই পেট্রোল পাম্পটাতে ঢুকলাম, যেখান থেকে আমরা অস্ট্রিয়ার ভিনিয়েট কিনে নেব। দেখছেন কি সাংঘাতিক বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে বেড়াতে যেতে একদমই ভালো লাগে না, তবে দেখুন পাহাড়গুলো দেখতে কিন্তু দারুণ লাগে, কেমন মেঘ ভেসে ভেসে রয়েছে। ইটালিতে না প্রচুর সুন্দর সুন্দর সব লেক রয়েছে, আর তার মধ্যে আজ যেটাতে আমরা যাচ্ছি মোলভেনো লেক, সেটি তো দারুণ সুন্দর। আমরা এখন জার্মানি ছাড়িয়ে অস্ট্রিয়াতে ঢুকে পড়েছি, আর এই রাস্তাটা পার্টিকুলারলি ভীষণ স্টিপ স্লোপ। আর রাস্তার ধারে ধারে দেখুন কীরকম গলির মতো করা রয়েছে। কেউ যদি গাড়ির স্পিড না কন্ট্রোল করতে পারে তখন ওই গলিগুলোর মধ্যে ঢুকিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া রয়েছে। ওই দেখুন নিচে একটা কি সুন্দর অস্ট্রিয়ান সিটি দেখা যাচ্ছে। মনে হয় ওটা হয়তো অস্ট্রিয়ার সিটি ইন্সব্রুক হতে পারে। দেখতে দেখতে আমরা কিন্তু অস্ট্রিয়ার অনেকটাই চলে এসেছি, আর ইটালি ঢুকবো করছি। এখান থেকে শুরু হয়ে গেছে দুধারে সারি সারি সব ভিনিয়ার্ড বা আঙুর গাছ। আমাদের রোড ট্রিপ করতে খুবই ভালো লাগে। এরকম সুন্দর সুন্দর পোস্টকার্ডের মতো সব সিনারি দেখা যায়, আর সেটা দেখতে দেখতে কখন যে আমরা গন্তব্যে পৌঁছে যাই খেয়ালই থাকে না। আমরা এখন ইটালিতে ঢুকে গেছি। অস্ট্রিয়া বা সুইজারল্যান্ডে যেরকম গাড়িতে ভিনিয়েট লাগানো যায়, ইটালিতে কিন্তু সেরকম ভিনিয়েট কেনার ব্যবস্থা নেই। এরকম জায়গায় জায়গায় টোল স্টেশন রয়েছে, যেখান থেকে আপনাকে প্রথমে একটা টিকিট কালেক্ট করতে হবে, আর আপনি যখন হাইওয়েটা এক্সিট করছেন সেই সময় আপনার যত টাকা হয়েছে সেটা দিয়ে আপনাকে হাইওয়েটা এক্সিট করতে হবে। ওই দেখুন এই রাস্তার উপরে আবার একটা কেবল কারও দেখা যাচ্ছে, যেটা করে লোকজন ওই পাহাড়ের মাথায় উঠছে। রাস্তায় যেতে যেতে আমরা না এরকম অনেকগুলো কেবল কার দেখলাম। এবার আমরা হাইওয়ে থেকে বেরিয়ে যাব, তাই এখানে টাকাটা দিয়ে নিতে হচ্ছে, যার টিকিট আমরা আগেই কালেক্ট করেছি। এবার এখানে কার্ড বা ক্যাশ সব কিছু দিয়ে পেমেন্ট করা যায়। আমাদের বাড়ি থেকে মোলভেনো লেক যেতে প্রায় ওই ধরুন 4.5 ঘন্টা মতো লাগতো, তবে আমাদের টোটাল পৌঁছতে লেগে গেল 6 ঘন্টা। তার কারণ হলো আমরা এই ডোলোমাইট স্ট্রাসেটা নিয়েছিলাম, যেটা কিনা হাইওয়ে থেকে আমরা যখন এক্সিট করলাম তারপরে আরেকটা অন্য একটা রাস্তা, যেটা আমাদের নিয়ে এলো এমন স্বপ্নের মতো একটা সুন্দর জায়গায়। এই পুরো রাস্তাটা আমাদের প্রায় 1 ঘন্টার উপরে লাগলো কভার করতে, আর আমরা পরে খেয়াল করলাম যে আমরা কেউ একটা মুখে রা পর্যন্ত কাটিনি। চারিদিকে এত সুন্দর সব ভিউ দেখে আমরা পুরো মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম। তো কাছ থেকে সাদা, ওদিকটা পুরো বরফ। আহা, ভিউটা জাস্ট একবার দেখুন। আমি আজকে এখানেই থাকবো, বুঝলে? আমাকে এখানেই রেখে দিয়ে তোমরা চলে যাও। দেখার মতো ভিউটা। ফাইনালি ফাইনালি গাড়ি থেকে নেমেছে একজন। হ্যাঁ, আমরা এবার পাহাড় থেকে নেমে গেছি আর চলেছি আমাদের গন্তব্যের দিকে এগিয়ে। হোটেলে পৌঁছতে এখনও আমাদের প্রায় 1 ঘন্টা লাগবে। ওই যে পাহাড়ের রাস্তাটা, যেটাকে আমি বললাম ডলোমাইট স্ট্রাসে বা ডলোমাইট রোড, এর একটা আমি আলাদা ভিডিও দেব। ওই পুরো রাস্তাটা জুড়েই কিন্তু আমি প্রচুর ভিডিও তুলেছি, আর বুঝতে পারছিলাম না যে কোনটা বাদ দেবো আর কোনটা ইনক্লুড করব এই ভিডিওটাতে। তবে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত, তাই জন্য ভাবলাম দুটো ভাগ করে দিই। আর ওই ভিডিওটা না দেখলে আপনি কিন্তু দারুণ মিস করবেন। এত সুন্দর জায়গার, এত সুন্দর চারিদিকে ভিউ, আমার কোনো ভাষা নেই সেটা মুখে প্রকাশ করার। তবে এখন মনে হচ্ছে যে কতক্ষণে হোটেলে পৌঁছবো আর একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে মোলভেনো লেকটা দেখতে যাব।
আমরা এখন আস্তে আস্তে পাহাড় থেকে সমতলের দিকে নামছি। আঁকা বাঁকা সাপের মতো ঘুরে ঘুরে অনেকটাই নামতে হচ্ছে। কারো যদি মোশন সিকনেস থাকে তাদের আমার মনে হয় একটু মাথা ঘুরবে। আর মাঝখানে মাঝখানে দেখুন কোন ছোট্ট ছোট্ট সব ইটালিয়ান সব শহর বা গ্রাম, যেগুলো ছবির মতো লাগছে সব দেখতে। আর ইটালি ঢুকে গেছি কি করে বুঝবেন বলুন তো? যখন দেখতে পাবেন চারিদিকে সারি সারি সব আঙুরের গাছ, তখনই জানবেন যে আপনি একদম ইটালি চলে এসেছেন। ওই দেখুন ওই পাহাড়টা পুরো ভর্তি ভিনিয়ার্ড। আর অটোমে এলে না এই আঙুর গাছগুলো তখন হলদে হলদে হয়ে যায় পাতাগুলো, সে যেন এক দারুণ দৃশ্য। আপনারা অনেকেই হয়তো জানেন ইটালির ওয়াইন খুব ফেমাস, আর ইটালিকে বলা হয় ল্যান্ড অফ ওয়াইন্স। আর যত দূর আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, আমার যত দূর চোখ যাচ্ছে তত দূর সব আমি দেখতে পাচ্ছি আঙুরের গাছ। এই দেখুন কি সুন্দর ডিজাইন করে আবার সব আঙুরের গাছ লাগানো রয়েছে এই শহরটাতে। এবার আমরা প্রায় চলে এসেছি। এবার এতক্ষণ আমরা সমতল দিয়ে যাচ্ছিলাম পাহাড় থেকে নেমে, এখন আমাদের হোটেলটা কিন্তু আবার একটা ছোট্ট পাহাড়ের ওপরে, তাই আবার আমরা পাহাড়ের ওপরেই উঠছি। কি সুন্দর দেখুন এই জায়গাটা, মনে হচ্ছে যেন রামোজি ফিল্ম সিটি কেউ যদি গিয়ে থাকেন হায়দ্রাবাদে, ঠিক সেই রকম যেন কোনো ফিল্মের সেট। আমার তো মনে হচ্ছে যে এখানে যদি একটা বাড়ি হতো, আহা, সারাক্ষণ বাড়ির বারান্দায় বসে এই লেক বা পাহাড় দেখে বেড়াতাম। লেকের পাশ দিয়ে না প্রচুর হোটেল ছিল, তবে আমার ইচ্ছে ছিল যে লেকটাকে একটু ওপর থেকে দেখব, তাহলে ভিউটা দারুণ আসে। তাই জন্য অনির্বাণ খুঁজে খুঁজে একটা হোটেল বার করেছি যেটা কিনা একদম পাহাড়ের ওপরে। যত আমরা উপরে উঠছি তত কিন্তু রাস্তা সরু হচ্ছে। এবার দেখুন এমন একটা রাস্তায় আমরা চলে এসেছি যে উল্টো দিক দিয়ে গাড়ি এলে কি হবে জানি না। এমনিতেও ইটালি ওয়াইনের জন্য যেরকম ফেমাস, তেমন তার সরু গলি রাস্তার জন্যও ইটালি খুব ফেমাস। বাহ, এই জায়গাটা দেখে মনে হচ্ছে না কেউ যেন অয়েল পেন্টিং করেছে। আমাদের হোটেলের সামনেই দেখছি একটা কেবল কার, দেখুন। আমরা আমাদের হোটেলের একদম কাছাকাছি চলে এসেছি। আর এই হলো আমাদের আজকের হোটেল। লজে পৌঁছে গেছি, বা বেড অ্যান্ড ব্রেকফাস্ট। এখান থেকে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। চলুন একবার ভেতরে গিয়ে খোঁজ নিই। এবার হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে নিয়ে এবার আমরা যাচ্ছি মোলভেনো লেক। এবার লেকটা হলো এই যে আমাদের অলরেডি দেখা যাচ্ছে পেছন দিয়ে। তো চলুন এই লেকটাতে এবার যাই। গাড়ি পার্ক করে এবার আমরা লেকের দিকে হাঁটছি। এসে গেছি নিচে, ওই উপরে ওই পাহাড়ের ওপর থেকে আমরা গাড়ি করে নামলাম। ওদিকে কোথাও আমাদের ওপরে ছিল আমাদের হোটেলটা। তো চলুন এবার লেকের কাছাকাছি যাওয়া যাক। এই কিন্তু ভিউটা দারুণ আসছে, পুরো সবুজ লেকের জলটা। বাহ, কি অপূর্ব লাগছে এখান থেকে, দেখুন একবার দৃশ্যটা। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এখানে খুবই কম টুরিস্ট দেখা যাচ্ছে। সব জায়গায় নইলে যা গিজগিজে ভিড় হয়। ওই পাহাড়ের মাথায় ছিল আমাদের হোটেলটা। আমাদের গাড়ি করে প্রায় এই লেকের সামনে নামতে লাগলো ওই ধরুন 20 মিনিট মতো। চলুন এবার একটু এগিয়ে যাই। ও পাশটা একবার আমরা হেঁটে এলাম, এবার আমরা উল্টো দিকে এসেছি।
এটা টেক পিৎজা। বা এখানে বোট রাইডও হচ্ছে। মার্শাল তাইকোয়ান্ডো করছে বোধহয় ওগুলো। চারিদিকটা সুন্দর সবুজ পাহাড়, মানে চোখের শান্তি। দেখুন জলটা, দেখুন একেবারে কি সুন্দর গ্রিন। আবার একটু বৃষ্টি শুরু হয়ে, আমি এদিকে ভিডিও করছি আর ওদিকে মেঘা আর মেঘার বাবা হাঁটা লাগিয়েছে। আবার খুব জোরে বৃষ্টি নেমে গেল। আজকে সারাদিন এতবার বৃষ্টি নেমেছে, উফ, আর বলার না। তবে খারাপ লাগছে না, কিন্তু ছাতা নিয়ে ঘুরছি, ভালোই লাগছে। আর ওই দেখুন পাহাড়ের কোলে কি সুন্দর একটা ছোট্ট গ্রাম। এদের কি আনন্দ বলুন, ঘুম থেকে উঠেই কি সুন্দর একটা ভিউ রোজ রোজ দেখতে পারে। তবে ওই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু ম্যাক্সিমামই সব গেস্ট হাউস। লোকেরা নিজেদের বাড়িগুলোকেই এই বেড অ্যান্ড ব্রেকফাস্ট মতো ছোট ছোট সব গেস্ট হাউস মতো খুলে নিয়েছে। এদিকে জলটা আবার দেখুন কেমন নীলচে। যখন ঢুকলাম ওই দিকটা ছিল একদম পুরো সবুজ, আবার এই পাশটাতে নীল জল। এটা কিন্তু আর্টিফিশিয়াল ঝর্ণা বা ওরকম কিছু নয়। আমি প্রথমে ভেবেছিলাম এটা আর্টিফিশিয়াল, বাট ওটা নয়। এখানে লাগছে নীল আর ওদিকটাতে সবুজ। কি অপূর্ব লাগছে এই জায়গাটা দেখতে। চলুন এবার লেকের ওই ধারটাতে যাই। চারিদিকটা পুরো কাম অ্যান্ড কোয়াইট। এত ভাল লাগছে না এই জায়গাটা, কি বলবো। আর শুধু দৃশ্যগুলো দেখুন, চারিদিক এত সিনিক, মানে দেখে দেখে আর আশ মিটছে না। মনে হচ্ছে চারিদিকটা দেখি আর এখানেই থেকে যাই আমি। ইউরোপের কোনো জায়গায় এত ফাঁকা কখনোই পাওয়া যায় না। একে তো এখন একটু সন্ধে সন্ধে হয়ে এসেছে, তার মধ্যে যেহেতু বৃষ্টি পড়ছে, লোকজন একদমই নেই। আর এটা আমার ভীষণ ভালো লাগছে। ওই পাহাড়ের উপরে কি সুন্দর মেঘ জমে রয়েছে দেখুন। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই নীল সবুজ নানান শেডের, চারিদিকে পুরো ছড়াছড়ি রঙের। জার্মান ভাষায় লেককে বলা হয় জি, মোলভেনো জি। আর ইটালিয়ান ভাষায় বলা হয় লাগো, লাগো ডি মোলভেনো। মোলভেনো হলো কি একটা কমিউন বা মিউনিসিপ্যালিটি, যেটা কিনা ট্রেন্টেনো এরিয়াতে অবস্থিত, যেটা হলো আবার সাউথ টিরোলের নর্দার্ন ইটালিয়ান রিজনে। গরমকালে এলে কিন্তু এর একদমই অন্যরকম একটা চেহারা দেখতে পাবেন। প্রচুর ট্যুরিস্ট, প্রচুর লোকজন নাকি তখন সেই সময় থাকে। তাছাড়া শীতকালেও নাকি খুব ভিড় হয় এখানে, কারণ আশেপাশে সব স্কি রিসর্টস রয়েছে। আর যারা ধরুন স্কি করতে আসে, তাদের এখানে সেই সময় খুব ভিড় হয়। এই এরিয়াটা হলো পারফেক্ট ফর রিল্যাক্সেশন। কোনো তাড়াহুড়ো করে কিছু দেখার এখানে নেই, দৌড়ঝাঁপ করার কিছু নেই এখানে। আমার মনে হয় সারাদিন এই বিচে বসে, আর জানি না এখানে সুইমিং অ্যালাউড কিনা, এখনও তো কেউ সুইম করতে দেখছি না। জলও অবশ্য এই মাউন্টেন লেকগুলোর খুব ঠান্ডা থাকে। আপনি যদি নেচার লাভার হন, তাহলে এটা আপনার জন্য পারফেক্ট জায়গা। একদম প্রকৃতির কোলে ছোট্ট একটা শহর। আমার মতে ইটালি হলো ইউরোপের মধ্যে
এক অন্যতম সুন্দর দেশ। কারণ দেখুন এখানে সমুদ্র আছে, পাহাড় আছে, বা বড় বড় সব সিটিও রয়েছে। এর মধ্যে আপনার যেটাই পছন্দ হোক না কেন, সব কিছু আপনি ইটালির বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন। আমাদের হোটেলটা এখান থেকে দেখা যাচ্ছে, ওই যে একদম ওপরে, একদম সবার ওপরে লাল। আমি জুম করছি একবার, ওই যে একদম ওপরে লাল। এখন বিকেল 6:30 মতো বাজে। তো আশেপাশে অনেক রেস্টুরেন্টই আছে, তবে দেখলাম সবগুলোই কিন্তু সেই 7টার পরেই খুলছে। তাই আমাদের আরেকটু ওয়েট করতে হবে। তো আশেপাশ দিয়েই ঘুরবো আমরা, আর কিছু করার নেই বিশেষ। এখানে লেকটাতেই যে একটু সানি ওয়েদার হলে ভালো লাগতো, বাট মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। তবে যাই হোক, সুন্দর ভিউ চারিদিকে রয়েছে, সেগুলোই একটু দেখবো আমরা ঘুরে ফিরে। 7টা অবধি কীভাবে টাইম স্পেন্ড করবো এখানে। অনেকটাই ঘোরার জায়গা রয়েছে, এরকমই ছোট্ট টাউনটাতে ঢুকবো এবার, সেসবই দেখবো। এবার আমরা টাউনটার দিকে যাচ্ছি, দেখি ওখানে কোনো রেস্টুরেন্ট খোলা পাওয়া যায় কি না। ইটালি জানেন তো লোকজনরা খানিকটা আমাদের বাঙালিদের মতনই, দেরি করে খাওয়া, তারপরে ভাত ঘুম, সব কিছুই প্রায় মিলে যায়। এখন খুবই টায়ার্ড লাগছে, মনে হচ্ছে কতক্ষণে হোটেলে ফিরে একটু জামা কাপড় ছেড়ে আরাম করে একটু বিছানায় রেস্ট করব। তবে হ্যাঁ, খাওয়ার জন্য এখন ওয়েট করতে হবে কতক্ষণে রেস্টুরেন্টগুলো চালু হবে। আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি আমাদের এই মোলভেনো ট্রিপের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। হ্যাঁ, পরের সপ্তাহে তাহলে দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।